শনিবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক নামক দুটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা দেখেছি, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছি। আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান, তারপরেও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। সভায় সরকার বিরোধী আন্দোলন কখনো উত্তাল হয়েছে, কখনো স্থিমিত হয়েছে, কিন্তু কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি বলে মন্তব্য করেন তারেক রহমান। ১.৫ শতকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা স্তিমিত হয়েছে, কিংবা আন্দোলন কখনো তুঙ্গে উঠেছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। এদিকে বিএনপি ক্ষমতায় গেলে গুম হওয়া পরিবারের সদস্যদের পুনর্বাসন ও গুম খুন হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানান স্বজনরা। অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি। এখনো আমার বাবার হত্যাকাণ্ডে যাতে বিচার হয়। আমার বাবা চলে গেছে, কিন্তু আমার বাবার রক্তের দাগ এখনো শুকায়নি। এ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজনহারা পরিবারের পাশে বিএনপি থাকবে বলেও জানান দলটির চেয়ারম্যান তারেক রহমান। আমরা ধৈর্য ধারণ করি, আমরা আমাদের সজাগ থাকি। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। আল্লাহ হাফেজ।